তো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টুপাখি ব্লগে। তো আজকে তো জামাই ষষ্ঠী, তো তার জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। দেখো গানে পরেছি, হাতে পরেছি, আর এই শাড়িটা পরেছি। একটা অন্য শাড়ি পরছিলাম, বড় বললো এটা পরো, তো এই শাড়িটা পরলাম। আয়না দিয়ে এই যে এই শাড়িটা আমি অনেকদিন পরে পরছি, 7 বছর পরে পরছি। বিয়ের পর পরে একবার পরেছিলাম, তারপরে আর পরা হয় না। আসলে শাড়ি কম পরি, তো পরা হয় না। জামা ষষ্ঠীর সময় মাদের বাড়ি সেই রকমভাবে শাড়ি পরা হয় না, বছরে একবারই মাদের বাড়ি শাড়ি পরে যায়, সেটা হলো জামা ষষ্ঠীর সময়। আর এদিকে আমার মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ের বাবা গেছে একটু টয়লেট, আসলে মোটামুটি বেরিয়ে যাবো। আর এখন বাজে ঘড়িতে 7:25, মোটামুটি 5:30 উঠেছে, তো সব হয়ে গেছে। দুষ্টু এই যে দেখাও, শোনো মা, এই যে এদিকে এদিকে আছে, মুখটা ভালো করে দেখা। হ্যাঁ, এই নির্মেতার রোদ লাগবে। এই যে তোমার নতুন ড্রেস পরেছে, রেডি হয়ে গেছে। আমার হাতটা খুলিস না, ফিতে ও জামার ফিতে একদম বাঁধতে চায় না। জামার ফিতে বাঁধলেই তো ভালো লাগে, বলো? এরা বলছে জামার ফিতে বাঁধলেই ভালো লাগে, ও জামার ফিতে একদম বাঁধতে যায় না। তো চলো রাস্তায় বেরোই, তারপর আবার চলে গেছে। টিপ পরে এসেছি, টিপ উড়ে চলে গেছে। তুমি নাও, কি নেবে না? এখানে মিষ্টি দোকানে এসে গেছে, হালকা হালকা ভিড় আছে, তো মিষ্টিটা নিয়ে বেরিয়ে যাবো। একটা প্যান দেখি, ভীষণ রোদ্দুর। এই যে মার্কেটিং হয়ে গেছে, প্যাকেটটা আমার নাম, আমার সাথে দেখা হয়েছিল, মা নাইটি কিনে দিয়েছে দিদি আর আমার সাথে, সেটাই নিয়ে যাচ্ছে। পুরো পুরো কাক ঘেমে যাচ্ছে দিচ্ছি। খুব গরম না? গরম লাগছে না? বাড়ি যাবি? আমার বাড়ি যাবি? সরকারকে বলতে হবে যে গরমকালে জামা ষষ্ঠীগুলো খুব কষ্ট জামাইদের। জামাই ষষ্ঠীটা শীতকালে দিলে জামাইরা একটুখানি আনন্দ করে খেতে করতে পারে। সরকারকে ডিক্লেয়ার করতে হবে যে জামাই ষষ্ঠী শীতকালে করতে হবে। সব জামাইরা মিলে ধর্নায় বসছে, নিশ্চয়ই শীতকালে জামাই ষষ্ঠী করা হবে, গরমে জামাই ষষ্ঠী হবে না। গরম তো হবেই, এখন টিকিটটা হলে একটু তখন রোদটা পড়বে। এইটা দিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, কেন তো? হ্যাঁ, সোজা গিয়েই তো দিয়ে পিছন দিকটা বেরোবে। সবে এসে পৌঁছালাম, মার সাথে বাজারে দেখা হয়েছে, তো একেবারে গাড়িটা ঢুকিয়ে নিয়েছে। গরম বলে চলো এটা একটু পদ মতো করে এইখানটা সব পুরো রাস্তায় যাবে। দুটো গাড়ি ঢুকিয়েছে, হরি বেরিয়ে যাবে মনে হচ্ছে এখন। আসো দিদি আসো। গরম লাগছে, আরে পুঁইশাক গাছ ভর্তি হয়ে গেছে জিনিসপত্র নিয়ে। তো টাকা দিয়ে দেওয়া হয়েছিল জামাই ষষ্ঠী, তো সেই টাকা দিয়ে কিনেছে ফোল্ডিং খাট। এটা বড় জামাইবু কিনে দিয়ে এসেছে, বড় জামাইবুর কাছে টাকা দিয়ে দিয়েছিলাম আমি। তো দেখো ভালো, একটু বসি। শাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম, করে এবার এই ফোঁটা রেডি করে দিয়েছি। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। 5 রকম ফল কেটে দিয়েছি, আর এখানে 7 রকম মিষ্টি সাজিয়ে দিয়েছি। আর এখানে আশীর্বাদের জন্য ধান, দুব্বো, সাদা চন্দন, আর যে ঠান্ডা জলের গ্লাস রেডি আছে। আর এখানটায় হলো প্রদীপ আছে, পরে জ্বালানো হবে। আর এই যে আমাদের বাড়ির বড় মেয়ে এসে গেছে, আর বড় মেয়ের পাশেরটা হলো ওনার পুত্র, আর এইটা হলো আমাদের হারকিউলিস ম্যান। এটা তাড়াতাড়ি করে রেডি হও, জামাইটা এসে গেছে। তো আমি তো সব রেডি করে দিলাম, এবার রান্না তাড়াতাড়ি করো, এবার জামাইটা খিদে পেয়েছে, খাবে। এই যে এখানটায় জামাইরা বসে পড়েছে, ফোঁটা নেইবার তারে। এই যে এটা হোয়াইট বড় জামাই, আর এইটা হলো আমার কচ্চা। হাসিটা দেখো। হ্যাঁ ঠিক বলছি, ঘন্টা বাজা। শাক খুঁজে পাচ্ছি না তো, এরকম করে কি জানি, আমি যাই না। শাকটা বাজাচ্ছে, বাজা পুজো বাজা। একটু প্রদীপের তাপ দিয়ে দাও, ভিডিওটা একটু
চাপ দিয়ে দেবে মাথায়, দিলে কোলটা সরিয়ে দিলে আর মানে পুরো ভিডিওটা কিন্তু কাটাবে, ঠিক আছে? পুরো ভিডিওটা কাটাবে, শুধু সামনের যে ঠিক আছে পাঠাবো।